আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে মুক্ত পাঠে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো সেই জন্য প্রথমত আপনাকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার লার্নার্স অপশানে ক্লিক করতে হবে, যেটা আপনি শিখবেন। এরপরে আপনাকে অংশগ্রহণকারীর নামের মধ্যে আপনার নামটা বাংলায় লিখতে হবে, কারণ প্রোফাইলে এখানে বাংলায় আসবে। এরপর আপনার চাকরির ধরন বেসরকারি এবং কোন পেশায়, আপনি শিক্ষক পেশা যখন দেবেন তখন এখানে ভেরিফাইড শিক্ষক না হলে স্কিপ করুন, এই অংশটাতে ক্লিক করতে হবে। যদি আপনি রেজিস্টার্ড কোনো টিচার না হন, দ্যাট মিনস আপনি যদি সরকারি কোনো শিক্ষক না হয়, বা আপনি যদি পিন এবং পিডিএস অথবা এইচআর এমএএস নাম্বার না থাকে, তাহলে আপনার ভেরিফাইড শিক্ষক না হলে স্কিপ করুন বাটনে ক্লিক করবেন। এটাই করতে হবে, কোনো সমস্যা নেই। আর আপনার এইখানে নামের জায়গায় আপনারা ইংলিশ নাম দেবেন। এরপর আপনি পুরুষ বা নারী এই বিষয়টা দেবেন, এবং ইংলিশ নামটা অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। আর এরপর আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে, কারণ এই ফোন নাম্বারটার মাধ্যমে আপনাকে এই মুক্তপাঠ ওয়েবসাইটটা চিনবে। সো এটা আপনার পরিচয় বহন করবে। এখানে আপনার এই নাম্বারটা আপনি আপনার যেভাবে ভালো হয় সেভাবে আপনি দেবেন। পাসওয়ার্ড দিবেন আপনার পছন্দ মতো, অবশ্যই 6 ডিজিটে হতে হবে। 6 ডিজিটে যে কোনো 2 বার দিবেন, যেন ভেরিফাই করা যায় যে আপনি সঠিকভাবে দিয়েছেন। প্রতিবন্ধকতা যদি না থাকে তাহলে নাই দিবেন, যদি প্রতিবন্ধিতা থাকে তাহলে যে প্রতিবন্ধিতা আছে সেটাতে দিবেন। এরপর আপনার ফোন নাম্বারটাতে একটা কোড যাবে, এই কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে। করার পর সাবমিট করুন বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। কিন্তু কমপ্লিট হওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হতে পারে, এবং একটু ওয়েট করার পর আপনার যে প্রোফাইলের তথ্যাদি এখানে দেখাবে। এই প্রোফাইলের তথ্যাদির মধ্যে মাত্র 20% আপনার কমপ্লিট হয়েছে। এই জন্য আপনাকে ডান পাশে আপনার নাম থেকে ড্রপডাউন মেনুতে যে আমার প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে, এবং আমার প্রোফাইল অপশানে ক্লিক করলে সাথে সাথে নাও আসতে পারে। এখানে একটা প্রবলেম হয়, এই ওয়েবসাইটে বাগ আছে একটা। আপনাকে দ্বিতীয়বার ক্লিক করলে দেখবেন সাথে সাথে চলে আসছে, একবার দেওয়ার পর নাও আসতে পারে। এখানে আপনার পূর্ব নাম বাংলায় দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, যেভাবে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। এই জায়গাটাতে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে, এবং নাম্বারটা বসানোর পর আমাদের জন্ম তারিখ বসাতে হবে ডান পাশে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, এবং আপনার নাম্বারটা এভাবে ট্যাপ করে লিখতে পারেন, অথবা ক্যালেন্ডারে ক্লিক করে অপশানে ক্লিক করে ওখান থেকেও করতে পারেন। আর আপনার পুরুষ দেওয়া ছিল সেটা আছে। শিক্ষাগত যোগ্যতা আপনারা ক্লিক করার পর দেখবেন কিছু অপশন আছে। আমার দুঃখিত, আমার স্ক্রিন রেকর্ডারে এই লিস্টগুলো কেন যেন আসেনি, সেই জন্য আমি এটা রেকর্ড হয়নি। ওখানে ক্লিক করার পর লিস্ট আসবে, ওই লিস্ট থেকে আপনি স্নাতকোত্তর, স্নাতক বা এসএসসি, এইচএসসি এই অপশনগুলো আপনারা পাবেন। আপনার সর্বশেষ ডিগ্রি যেটা, যেমন আমি ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি, সেই জন্য আমি মাস্টার ইন ইঞ্জিনিয়ারিং করেছি। আপনি যদি অন্যান্য অপশন থাকে আপনি সেটা দিবেন। যদি আপনি খুঁজে না পান লিস্ট থেকে, তাহলে অন্যান্য অপশন দিবেন। এরপর আপনার বিভাগ, জেলা, উপজেলা এগুলো সিলেক্ট করে দেবেন লিস্ট থেকে। লিস্টে ক্লিক করলে আসবে। সব কিছু ফিল আপ হয়ে গেলে আপনি আপডেট করুন অপশানে ক্লিক করে আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে যেটা এক্সট্রা পারবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইল ছবিটা আপডেট করুন অপশানে দিয়ে ক্লিক করে আপনার ছবিটা আপডেট করতে পারবেন। বাস, এখানে আপনার সমস্ত কাজ শেষ, প্রোফাইল রেজিস্ট্রেশন করা। এখন আমরা পরবর্তী কাজটা করতে পারবো, যেটা হচ্ছে বিভিন্ন কোর্সে এনরোল করে সেই কোর্সগুলোকে কমপ্লিট করা। ধন্যবাদ।